হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন আসার মতো বা পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সিরিজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, যে প্রত্যেক দিন কিছু না কিছু কোশ্চেন্স, ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসছে এই চ্যানেলে। তো এরকম ধরনেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে দেখতে পাবে। তো এরকম আপডেট পেতে, এরকম ক্লাস পেতে, এই কদিন প্র্যাকটিসের মধ্যে থাকতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমরা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসছি। প্রথম ভিডিওটা আমি একটু মিক্সড কোশ্চেন নিয়ে এসেছিলাম, তো অনেক কমেন্ট এসছে, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক রিকোয়েস্ট এসছে যে এরকম মিক্সড কোশ্চেন না নিয়ে এসে প্রথমে একবার চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিলে ভালো হয় স্যার। তো ঠিক আছে, তোমাদের কথা রেখে আমি চ্যাপ্টার ওয়াইজই নিয়ে এলাম। এটা ইউনিট 1 থেকে তড়িৎ ক্ষেত্র থেকে আছে, ঠিক আছে। এরপরে তড়িৎ বিভবে কিছু কোশ্চেন নিয়ে আসবো যেগুলো ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন আছে, একদম বেসিক কোশ্চেন, তড়িৎ প্রাবল্যের মাত্রা কি? দেখো, তড়িৎ প্রাবল্য জিনিসটাকে বলি, আমি আগেও বলেছি যে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করানোর জন্য কিন্তু ভিডিওটা আমি করছি না, তোমাদের বেসিকটা যতটা পারবো ক্লিয়ার করব, সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করা। দেখো, ধরে নাও এখানে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ হচ্ছে কিউ, আর এই কিউ থেকে আর দূরত্বে তুমি একটা পয়েন্টে পি পয়েন্ট নিয়েছো। এই পি পয়েন্টে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাও। তো তড়িৎ প্রাবল্যের ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। স্যার আর কি কোনো ফর্মুলা হয়? হ্যাঁ হয়, এফ ইজ ইকুয়ালস টু কিউই। মনে রাখবে, ফোর্স ইজ ইকুয়ালস টু আধান ইন্টু তড়িৎ প্রাবল্য। এখানে আমি এটাকে এই কিউ নিলাম। এই জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি। দেখো, এই আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়েছে, ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে আমি যদি একটা ক্যাপিটাল কিউ আধান রেখে দিই, তাহলে এই আধানটাকে তো এই আধানটা বিকর্ষণ করবে, তো সেই বিকর্ষণ বলটা হচ্ছে কিউই। ঠিক আছে, এই কিউ আধানটা কোন আধান? যাকে তুমি নিয়ে এসে রাখছো, আর এই ইটা যার জন্য তৈরি হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে এই দুটো ফর্মুলা এখান থেকে মনে রাখতে হবে। তাহলে তড়িৎ প্রাবল্যের মাত্রা কি হবে? এবার ফাইনাল উত্তরে আসা যাক। যদি এইটা থেকে তুমি বলো, তাহলে ই সমান তুমি কি বলবে? এফ বাই কিউ বলবে। তো এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা কি? আইটি। তাহলে এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। দেখে নাও কোথায় আছে, এম এল টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তোমরা ভিডিওটাকে পজ করে দেবে, দিয়ে দেখবে কোনগুলো পারছো বা কতগুলো পারছো। যেগুলো নিজে পারবে সেগুলো নিজেরা করবে, ঠিক আছে। তাহলে তোমাদেরও এখানে অনেকটা কনফিডেন্স লেভেল কিন্তু বুস্ট হবে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে ই প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে ধরা হলো, পাতটির সঙ্গে জড়িত বলরেখা কি হবে? আচ্ছা, ঘটনাটা কি বলতে চেয়েছে বলি। এই দিকে মনে করো তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ঠিক আছে, ই। এখানে তুমি একটা বর্গাকার পাতকে নিয়ে এসে ধরেছো, তাহলে এই পাতের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, তড়িৎ বলরেখা যাচ্ছে, ঠিক কিনা? তো ওটাই জানতে চেয়েছে যে এই তলের সঙ্গে জড়িত বলরেখার সংখ্যা, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই জানতে চেয়েছে। মনে রাখতে হবে ফাই ইকুয়াল টু ই ডট এস, ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এস। ই এস কস থিটা ভাঙলে পাবো। স্যার এস কি? এস হচ্ছে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি চলে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে থিটা অ্যাঙ্গেলটা কত। স্যার থিটা কি? থিটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে ক্ষেত্রফল ভেক্টরের কোণ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে ক্ষেত্রফল ভেক্টরের কোণ। স্যার ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে হয়? নর্মালি আউটওয়ার্ড, ঠিক আছে। এইটা তল, এই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, এইটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে হবে? এই দিকেই হবে। আবার ই ভেক্টরটা কোন দিকে? এই দিকেই আছে। তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে ই এস
এখানে না এস না বলে ওরা এ বলেছে, এ বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র। তাহলে ক্ষেত্রফল কত হবে? ই ইন্টু এ স্কোয়ার, কারণ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার। তাহলে অপশন কি? অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তোমাদেরকে তাহলে কি মনে রাখতে হবে? এখান থেকে বলি, নোট করতে হবে এই জিনিসটা, নোট করতে হবে তোমাদেরকে এই জিনিসটা। যে সমস্ত কোশ্চেনগুলো আসার মতো আমি কিন্তু সেইগুলোই বলছি ভাই, ঠিক আছে? এই এই মুহূর্তে আর উলফাল কোশ্চেন করিয়ে তো লাভ নেই, কারণ তোমরাও জানো যে এক্সাম চলে এসছে কাছে, ঠিক আছে? তাই যেগুলোই করাচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বলে রাখলাম। যারা পড়োনি, ঠিক আছে, এতদিন ধরে, আর ভাবনা চিন্তা করে লাভ নেই, পড়তে শুরু করে দাও। আর তো কিছু করার নেই, তাই না? পরীক্ষা তো তোমাকে দিতেই হবে, তাই বেশি ভাবনা চিন্তা না করে পড়াশোনা শুরু করে দাও, হয়ে যাবে, ঠিক আছে? দুটি সমান আধান কিউ এর সংযোগ রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা আছে। এটা কিউ, এটা কিউ, এদের মাঝে এরকম জায়গায় স্মল কিউ আধান রাখা আছে। তিনটি আধান সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। এই তিনটে আধান সাম্যাবস্থায় কখন থাকবে? কিউ এর মান কত হলে? দেখো, সাম্যাবস্থায় থাকতে গেলে, আচ্ছা আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, তাই তো? হ্যাঁ, বেশ। সাম্যাবস্থায় থাকতে গেলে প্রত্যেকটা আধানের ওপর মোট বল শূন্য হতে হবে, এটা তো মানবে। আমি যদি এইটুকুকে ধরি এক্স, আর এইটুকু গোটাটা হবে তাহলে কত? 2x, কারণ ওটা মধ্যবিন্দু। তাহলে এই কিউ আধানের ওপর, এই যে কিউ আধান, এই কিউ আধানের ওপর মোট বল কত? তুমি বলবে স্যার কিউ বাই এক্স স্কোয়ার, এর জন্য একটা বল কাজ করবে, প্লাস মানে কিউ কিউ, কিউ কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা স্যার এটা কেন লিখলেন? তাহলে বলে রাখি, দেখো, এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা হচ্ছে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা, কুলম্বের সূত্র। আমি সিজিএস পদ্ধতিতে লিখেছি। আর যদি এসআই পদ্ধতিতে লেখো তাহলে একটা 1/4 পাই এপসাইলন জিরো যোগ হবে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কেমন? আমি এই ফর্মুলা ইউজ করেছি, আমি সিজিএস পদ্ধতি নিয়েছি, কিউ কিউ বাই এক্স স্কোয়ার। আর এখানে তুমি কি লিখবে? এইটার জন্য যখন হবে তখন কি লিখবে? যে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই 2x তার স্কোয়ার। একদম বেসিক ধরে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার ওরা বলছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সাম্যাবস্থানে আছে, তাহলে মোট বল শূন্য। তুমি এক কাজ করো, কিউ কিউ বাই এক্স স্কোয়ার লেখো, প্লাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার লেখো, ইকুয়াল টু শূন্য করে দাও, ঠিক আছে? এবার এখান থেকে তুমি দেখো কিছু কমন নিতে পারবে, কিউ কমন নিয়ে নিতে পারবে, কিউ বাই এক্স স্কোয়ার কমন নিয়ে নাও না, কোনো চাপ নাই। তাহলে থাকছে কিউ প্লাস কিউ বাই 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে দেখো হয়ে গেল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। তাহলে এই স্মল কিউ এর ভ্যালুটা যদি মাইনাস কিউ বাই 4 হয়, তাহলে গোটা সংস্থাটা কিন্তু সাম্যাবস্থানে থাকবে। বুঝতে পেরেছ? একদম। চলো নেক্সট কোশ্চেন যাই ভাই, টাইম ওয়েস্ট করার একদম টাইম নেই, সময় কোথায় সময় নষ্ট করার, তাই না? চলো নেক্সট কোশ্চেন বলছে 40 মাইক্রোকুলম বা -20 মাইক্রোকুলম দুটি তড়িতাধান খানিকটা দূরে রাখা আছে। ভাই খানিকটা দূর মানে কিরকম দূর? দেখা যাক, এই একটা, এই একটা, বেশ, এটাকে 40 নিলাম আর এটাকে -20 নিলাম, তাদের পরস্পরের সঙ্গে স্পর্শ করিয়ে আবার আগেকার দূরত্বে সরিয়ে রাখা হলো। বাহ, এই দুটো আধানকে কি করা হলো? একবার টাচ করিয়ে দেওয়া হলো, বুঝলে? এই দুটো আধানকে একবার টাচ করিয়ে দেওয়া হলো, যে টাচ করিয়ে দিয়ে আবার সরিয়ে দেওয়া হলো। বাহ, খুব সুন্দর। আধান দুটির ভিতর প্রাথমিক বল ও অন্তিম বল দুটির অনুপাত কি হবে? আচ্ছা, প্রাথমিক বল এবং অন্তিম বল, এই ধরনের কোশ্চেন না এক্সামিনারের খুব মানে ফেভারিট, বুঝলে? এই ধরনের কোশ্চেন করতে গেলে তোমাকে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। দেখো, দুটো আধান যদি টাচ করিয়ে দেওয়া হয় তাহলে ঘটনাটা ঘটবে কি? মনে করো একটা দুটো বল আছে, এই একটা বল আর এই একটা বল, এখানে আধান আছে কিউ ওয়ান, এখানে আধান আছে কিউ টু। যখনই তুমি টাচ করিয়ে দেবে না, এইটা সঙ্গে সঙ্গে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2 করে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এদের মোট আধানের যোগফল বাই 2 এরকম করে ভাগ হয়ে যাবে, মানে এখানেও এই আধান এখানেও এই আধান হয়ে যাবে, যদি একই রকমের বল হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি একই রকমের দুটি বস্তু হয়। বেশ, তাহলে এখানেও তাই ঘটনা ঘটবে, ঠিক আছে? তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে যে আধান কত করে ভাগ হবে, টাচ করে সরিয়ে দিলে আধান কত করে ভাগ হবে। বেশ, তাহলে প্রথমে বল ছিল F1, 40 ইন্টু, হ্যাঁ,
1/4 পাই এপসাইলন নট তো ছিল, কে লিখে দিলাম, 40 ইন্টু -20 বাই দূরত্ব ছিল এক্স মনে করো, তাহলে এক্স স্কোয়ার। মাইক্রো কুলম্ব কুলম্ব করলাম না, কারণ অনুপাত চেয়েছে, শেষে কেটে যাবে। আর F2 কি হবে, কে তো কেই থাকবে ভাই, আধান কত করে ভাগ হবে দেখো, তোমাকে আমি নিয়ম শিখিয়ে দিয়েছি। তাহলে 40 - 20/2, তার মানে 20/2 মানে 10 করে ভাগ হবে, তাহলে 10 × 10/x স্কোয়ার। ব্যাস ভাই, মজা, নো প্রবলেম ভাই। তাহলে F1/F2 কি হবে, F1/F2 দেখো। আচ্ছা, এদের মধ্যে শুধুমাত্র বলের অনুপাত চেয়েছে, তাহলে শুধু মান নেব আমরা, হ্যাঁ, এই মাইনাস সাইনটাকে শেষে অ্যাভয়েড করে দেবো। এবার যদি তুমি F1/F2 করো, কে কে কেটে চলে গেল, x² কেটে চলে গেল, তাহলে 40 × 20/10 × 10, 10 2 20 আর 10 4 40, তাহলে 8:1, 8:1 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, আচ্ছা 8:1 কে অপশন আছে নাকি দেখলাম না তো, টিক মারতে হবে ভাই, টিক না মারলে সেই মনে শান্তিটা আসে না, তাই না? এই ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন ভাই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য, এই যে এইটা বলে দিয়েছে, ওই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে ওয়াইজেড তলে 20 মিটার স্কোয়ার মাপের ক্ষেত্রের ভিতর দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ কি হবে? দেখো, ই ইকুয়াল টু বলা আছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বেশ। আর এস ভেক্টর বলা আছে 20, কিন্তু ওয়াইজেড তল মানে কি বলতো, ওয়াইজেড তল মানে হচ্ছে আই ক্যাপ। দেখো, তোমাকে যদি বলে ওয়াইজেড তল তাহলে হবে আই ক্যাপ, তোমাকে যদি বলে এক্স জেড তল তাহলে হবে জে ক্যাপ, তোমাকে যদি বলে যে এক্স ওয়াই তল তাহলে হবে কে ক্যাপ। যে থাকবে না তার দিক বরাবর একক ভেক্টর হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তোমাকে যদি বলে ওয়াইজেড তলের দিক হচ্ছে আই ক্যাপ বরাবর, এক্স জেড তলের দিক হচ্ছে জে ক্যাপ বরাবর, এক্স ওয়াই তলের দিক হচ্ছে কে ক্যাপ বরাবর, যে থাকবে না সেইটা হবে, ঠিক আছে? বেশ, তাহলে আমাকে ই ভেক্টর বলে দিয়েছে, এস ভেক্টর বলে দিয়েছে। আমি আগেই বলে দিয়েছি তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কি, একদম প্রথম কোশ্চেনেই ছিল। তাহলে ফাই ইকুয়াল টু ই ডট এস, তাহলে এইটা আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট, বাকিগুলো তো জিরো হয়ে যাবে, ঠিক আছে? ডট প্রোডাক্ট যদি কেউ না জেনে থাকো, এইটুকু জেনে রাখো, আই এর সঙ্গে আই গুণ জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, ব্যাস, সিম্পল ম্যাটার। তাহলে আই আর আই বাদ চলে গেল, 20 6 6 20 120, ব্যাস 120 হয়ে গেল উত্তর। ক্লিয়ার? একদম ইজি কোশ্চেন, ঠিক আছে? চলো অপশনে যাওয়া যাক। এই যে, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, সরি -1। এইটা না তোমাকে দিতে পারে যে এর একক কি, হয়তো ফট করে তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিল, বললো যে তড়িৎ ফ্লাক্সের একক কি, তুমি কি করবে? তুমি তো জানো ভাই, ফাই ইকুয়াল টু কি, ই ডট এস, কস থিটার তো কোনো মাত্রা নেই বা একক নেই, ওকে ছেড়ে দিলাম। তাহলে ফাই এর মাত্রা কি হবে দেখো, একক কি হবে দেখো, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম, আর এস এর একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। বেশ, খুব ভালো কথা। যদি এদের দূরত্ব বেড়ে 3D হয়ে যায় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? একটা সিম্পল ব্যাপার তোমাদেরকে বোঝাই, দেখো, আমি এখনই বললাম বিকর্ষণ বল বা আকর্ষণ বলের ফর্মুলা কি হয়, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ধরে নাও আমি আধান চেঞ্জ করলাম না, আধান যা আছে তাই থাকলো, তাহলে আমি লিখতে পারি এফ ভ্যারিজাজ 1/r স্কোয়ার। হ্যাঁ স্যার লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, তোমরা বলবে, ঠিক আছে। এখানে বলছে যখন ডি দূরত্বে থাকবে তখন হচ্ছে 9 নিউটন, আর যখন দূরত্ব বেড়ে 3D হয় তাহলে তখন কত নিউটন হবে। এই ধরনের অঙ্কতে না রেশিও মেথড ইউজ করবে, সব থেকে সহজ হবে। F1/F2 করে দাও, তাহলে 1/r1 স্কোয়ার বাই 1/r2 স্কোয়ার। তোমাকে তো F1 বলে দিয়েছে ভাই,
F1 দেখো বলে দিয়েছে কত নিউটন, 9 নিউটন, তাহলে F1 এর জায়গায় তুমি 9 নিউটন বসিয়ে দাও, তাহলে 9/F2, আর উপরে চলে গেল R2 স্কোয়ার আর নিচে চলে এলো R1 স্কোয়ার। R2 স্কোয়ার মানে 3D, তাহলে 9D স্কোয়ার, আর R1 স্কোয়ার মানে শুধু D স্কোয়ার। দেখো কোশ্চেনেই বলা আছে, দেখো কোশ্চেনেই বলা আছে, এই দেখো D, এই দেখো 3D, বসিয়ে দিলে ব্যাস। তাহলে কি এলো শেষমেশ, ডি স্কোয়ার কেটে গেল, 9 কেটে গেল, তাহলে F2 = হয়ে গেল 1 নিউটন। ব্যাস, মজা ভাই মজা, একদম মজা, ঠিক আছে। তাহলে 1 নিউটন উত্তর, ব্যাস, ক্লিয়ার। দেখো একদম সহজ কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, এটা লাস্ট কোশ্চেন আজকের। আবার আরো আরো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, আমি আরো কোশ্চেন রেডি করেছি, সেগুলো নেক্সট ভিডিওতে আসছে। হ্যাঁ, একটা ভিডিও খুব বেশি বড় করছি না, তোমাদেরই পেশেন্স থাকবে না, ঠিক আছে। দেখো কোনো এক অঞ্চলে তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, যেখানে E0 = দিশ, 0.2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি আয়তক্ষেত্র অতিক্রম করে YZ সমতলে সমান্তরালে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে তা হলো। মুদ্রা কথা ভাই বের করতে দিয়েছে আমাকে আবার তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ক্ষেত্র এত ক্ষেত্রফলের একটা আয়তক্ষেত্রকে অতিক্রম করে, ঠিক আছে, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? কি বলবো? সেই একই ফর্মুলা স্যার আমরা শিখে এসেছি স্যার, E.ds। স্টেপ জাম্প করা শিখতে হবে, কারণ সময় কম আমার কাছে। আমি কি শিখিয়েছি? YZ তল, YZ তল মানে চোখ বন্ধ করে কি ক্যাপ হবে, যে নেই সে, তার মানে আই ক্যাপ হলো। কত মিটার স্কোয়ার ক্ষেত্রফল? 0.2, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম ডিএস বা এস, যা বলবে বলো, 0.2 আই ক্যাপ। একদম ক্লিয়ার, কোনো ঝুটঝামেলার ব্যাপার নাই। তাহলে E.ds কত? শুধু আই ক্যাপ থাকবে, যে ক্যাপ টে ক্যাপ কেউ নেই। তাহলে 2/3 E0 ইন্টু 0.2, ব্যাস। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ, আবার আমি কেন লিখবো, অত টাইম নেই, ঠিক আছে। E0 মান বসিয়ে দাও, 2 × 10³ ইন্টু 0.2, ঠিক আছে। হ্যাঁ, মেবি এই ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, ঠিক আছে, তবে তোমাদেরকে পরীক্ষার হলে যে ক্যালকুলেশন দেবে সেটা আমি সব সময় বলছি ইজি দেবে, তাই এত চাপ নেওয়ার কোনো কারণ কিন্তু নেই, ওকে। দেখো এটা 0.4 আর 0.4 আর 0.8, এটা হবে 0.8/3 ইন্টু 10³ ঠিক আছে। এটা 10 স্কোয়ার হয়ে যাবে, যদি পয়েন্ট তুলে দাও 8/3, তার মানে 3 2 6 7 8 2 দশমিক দিলাম, 3 6 18 19 20, আবার হবে 3 6 18 19 20 ইন্টু 10 স্কোয়ার, এইটা হবে 2.66 ইন্টু 10 স্কোয়ার। এটা তাহলে আসবে 266.6666 চলতেই থাকবে 6, এটা কোনটা হবে? অপশন বি, অপশন বি। দেখো ক্লিয়ার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। একটু সাপোর্ট না করলে আমি কিন্তু ভিডিও নিয়ে আসার যে ইন্সপিরেশন সেটা পাবো না, তাই সঙ্গে থেকো, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো।